কালী পুজোর দিন তাড়াতাড়ি লাঞ্চ সেরে আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম একটা জায়গায়, একটা বিশেষ জায়গায়। সেটা কোনটা সেটা তোমরা ক্রমশ দেখতে পারবে। আমি এখানে সানস্ক্রিন মেখে একটা ম্যাকের কম্প্যাক্ট দিয়ে মুখটাকে ঠিক করে নিয়ে তারপরে লিপস্টিক দিয়ে দেন ব্লাশার জাস্ট দিয়ে চুলটাকে শুকিয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর রাস্তায় যেতে যেতে প্রচুর কালী ঠাকুর দেখেছি। বাড়ি ফিরে এসে সুন্দরভাবে মোমবাতি দিয়া জ্বালানোর পর এই যে যার জন্য আজকে বেরোনো, আমার ফেভারিট রাধা কৃষ্ণকে আমি সাথে নিয়ে আসলাম। আর দেখো, ওনাদেরকে সুন্দর করে স্নান করানোর পর আমরা সিংহাসনে তুলেছিলাম। তো সেখানে দুধ, দই, ঘি, তারপরে মধু, চিনি দিয়ে সুন্দরভাবে তাদের স্নান সেরে তারপরে তাদেরকে সুন্দরভাবে জামা কাপড় পরিয়ে আমি সিংহাসনে তাদেরকে তুললাম। এই দিনটার জন্যই আমি ওয়েট করছিলাম। আমি নিজেই বুঝতে পারছিলাম না যে কবে আমি অর্ডার দিয়ে এসেছি আর কবে পাবো। আর এটা যে পরপর মানে কালী পুজোর দিন হবে সত্যিই আমি আশা করিনি। ব্যাপারটা ঠিক অনেকটা আমার কাছে এরকম হয়েছে যেমন রামচন্দ্র তোমার দীপাবলির দিন মানে এই দিনই যেমন তার নিজের ঘরে এসেছিল, ঠিক তেমনই আমার কাছেও শ্রীকৃষ্ণ যেন এইরকম একটা দিনে আমার ঘরে আসলো এবং একসাথে রাধা আর কৃষ্ণ। আর অনেক রাত অবধি আমি একটু পুজো টুজো দিচ্ছিলাম, সমস্তটা সারছিলাম এবং সব কিছু হওয়ার পর একটু ছাদে গিয়েছিলাম। আর প্রচুর বাজি ফাটানো দেখেছি। যদিও বা নিজে আমি বাজি খুব একটা ফাটাই না, তবে প্রচুর সেল ফাটছিল যেগুলোর আমি ছোটো ছোটো ক্যাপচার করেছি। এই যেই টাইমটা আমি ছাদে রয়েছি তখন প্রায় 1:30 বাজে। আর মানে ছাদ থেকে নেমে এসে আমরা এই 1:30-2 নাগাদ একটু রাস্তায় বেরিয়েছিলাম, বিভিন্ন জায়গায় কালী পুজো হচ্ছিলো সেগুলো দেখছিলাম।